বাংলাদেশে বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলায় কারাগারে থাকা বিডিআর সদস্যদেরকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা। 18 সেপ্টেম্বরের শুনানিতে কারাগারে থাকা সদস্যদের জামিনে মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা। গত সপ্তাহে ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্য সহজভাবে নেয়নি ভারত। বিবিসি এক প্রতিবেদনে দাবি করেছে, মিডিয়ার কাছে দ্বিপাক্ষিক ইস্যুতে ডক্টর ইউনূসের মেগাফোন কূটনীতিতে অস্বস্তিতে রয়েছে নয়াদিল্লি। খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে শেখ হাসিনার আমলে করা সব ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে নিঃশর্তভাবে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক 525 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হয়েছে। 3 দিন বন্ধ থাকার পর মেরামত শেষে বৃহস্পতিবার রাত থেকে 1 নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের সঙ্গে দ্বিতীয়বার বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার অ্যারিজোনার টুসানে ট্রাম্প বলেন, বাইডেন ও হ্যারিসের সঙ্গে দুটি বিতর্কে যেহেতু তিনি জয়ী হয়েছেন, তাই তৃতীয় বিতর্কের প্রয়োজন নেই। নির্বাচনে জয়ী হলে ওভারটাইমে কর উঠিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কোনো কর্মী সপ্তাহে 40 ঘন্টার বেশি কাজ করলে তার ওভারটাইম পারিশ্রমিক করমুক্ত করা হবে বলে জানান তিনি। পারিশ্রমিক, অবসর ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে ধর্মঘটে নেমেছে বোয়িংয়ের 33,000 কর্মী। এতে বন্ধ হয়ে গেছে বিমান যন্ত্রাংশের উৎপাদন। শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতের পর হাজারো কর্মী বোয়িংয়ের চুক্তি প্রত্যাখ্যান করে ধর্মঘটে নামে। নিউ ইয়র্ক সিটির কুইন্সের রোজডেল নেইবারহুডে বন্দুক সহিংসতায় এক কিশোরী ও এক প্রবীণ ব্যক্তি আহত হয়েছেন। দুইজনই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন 3 কিশোরকে আটক করেছে পুলিশ। ওয়েপন গ্রেড ইউরেনিয়াম সমৃদ্ধ করার গোপন পারমাণবিক কেন্দ্রের ছবি প্রকাশ করেছে নর্থ কোরিয়া। শুক্রবার দেশটির নেতা কিম জং উন ওই স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান। সামাজিক মাধ্যমের সব প্ল্যাটফর্ম মিলিয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর অনুসারীর সংখ্যা 1 বিলিয়ন ছাড়িয়েছে। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এই সংবাদ জানিয়েছেন 5 বারের ব্যালন ডিওর জয়ী এই ফুটবলার।